পুলিশের সামনেই বচসা, ধাক্কাধাক্কি, সপাটে চড়। দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ঘিরে এভাবেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। জোট বেঁধে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে কংগ্রেস ও তৃণমূলের শ্রমিক সংগঠন। বৃহস্পতি ও শুক্রবার দুদিন ধরে চেষ্টা করেও তারা মনোনয়নই জমা দিতে পারেননি বলে অভিযোগ। তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে জমায়েতের অভিযোগ তুলেছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু ও আরএসএসের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ। সমস্ত সাংগঠনিক দক্ষতা বা যোগ্যতা অনুযায়ী 41টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করার সমস্ত কিছুর প্রস্তুতি থাকলেও, প্রাক প্রস্তুতি থাকলেও আমরা এখনও পর্যন্ত ওখানে গিয়ে শান্তিমতো নমিনেশন তোলা এবং নমিনেশন জমা দেওয়ার কোনো সুযোগ গ্রহণ করতে পারি না। গতকাল এবং আজ মিলিয়ে এখানে একটা বিরাট বাইক বাহিনী বারবার যাচ্ছে, স্লোগান দিচ্ছে। একটা অরাজক পরিস্থিতির ঘটনার একটা চিত্র যেন ফুটে উঠছে। দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকের শেষ নির্বাচন হয়েছিল 2012 সালে। সেবার জিতেছিল তৃণমূল। 2017 সালে মেয়াদ শেষ হবার পর থেকে আর ভোট হয়নি। এবছর 42টি আসনে জোট বেঁধে প্রার্থী দিয়েছে কংগ্রেস ও তৃণমূলের শ্রমিক সংগঠন। 33টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। 6টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি। তৃণমূলপন্থী হিন্দুস্তান মজদুর সংঘকে ছাড়া হয়েছে 3টে আসন। বিরোধী পক্ষ সিটু ও আরএসএসের শ্রমিক সংগঠন বিএমএস মনোনয়ন দাখিলই করতে পারেনি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন শুক্রবার এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায়। পুলিশের সামনে বেঁধে যায় হাতাহাতি, এক ব্যক্তিকে চড় মারতেও দেখা যায়। পুরো বাইরের লোক দিয়ে ওখানে ঘিরে রেখেছে। প্রাণ সংশয় কেন? সব কিছুই হতে পারে। বাইরের ছেলে এসছে কেন? তারা তো ব্যাংকের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তারা কেন এসছে? আমাদের নমিনেশন দিতে দেওয়া হবে না, কারণ ভোট হলে তৃণমূলের যে গ্রুপ আছে তাদের হার সুনিশ্চিত। আমরা অবিলম্বে এই যে কোঅপারেটিভ ইলেকশন সেটাকে বাতিল করে নতুন করে যাতে সবাই আমরা সুষ্ঠুভাবে সেখানে নমিনেশন জমা দিতে পারি এবং যাতে সুষ্ঠুভাবে সমস্ত যারা ইচ্ছুক তারা সেখানে যাতে ভোটদানে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করছি। বিএমএস তো দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কিছুই নেই, 5-10 জন মিলে ঘুরে বেড়ায়। মূল প্রতিপক্ষ সিটু চাইলেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কিন্তু ওদের নিজেদের মধ্যে এখন গ্রুপিজমের লড়াই চলছে। কাজ করার যদি মানসিকতা ঠিক থাকে তাহলে সবাইকে নিয়ে পথ চলাই যায়। সম্পত্তিটা তো সবারই, তো কাজ করার ক্ষেত্রে আমাদের মনে হয় না কোনো অসুবিধা হবে। সব মিলিয়ে সমবায় ব্যাংকের ভোট ঘিরেও তপ্ত দুর্গাপুরের রাজনীতি। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।